ফুলগাজী হচ্ছে সবচেয়ে এফেক্টেড, মানে প্রথম পানির ধাক্কাটাই এসে লেগেছে ফুলগাজীতে, একদম ভেসে গেছে। এবং ফুলগাজী বাজারেও প্রায় বুক সমান পানি ছিল, ফুলগাজী মানে উপজেলা সদর যেটা। কাজেই আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে বিএনপি সবসময়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের মহাসচিব সহ বিএনপি কেন্দ্রীয় এবং স্থানীয় সকল নেতৃবৃন্দ আমাদের দেশের মানুষের, বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে এই যে উদ্যোগ, এটির সকল প্রেরণা হচ্ছে বেগম খালেদা জিয়া। ওনার পরামর্শক্রমেই সত্যি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকল দায়িত্ব যেভাবে করা উচিত উনি এটা লুক আফটার করছেন। এবং আমরা সার্বক্ষণিকভাবে, আপনারা দেখেছেন, আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য। কারণ বিএনপি এবং আমাদের কি বলে যে দল সবসময় জনগণের পাশে থাকার দল। বন্যার্থ মানুষ শুধু নয়, যে কোনো প্রয়োজনে দেশের মানুষকে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নাই। কাজে বিএনপি হচ্ছে সেই দল, যেই দল জনগণের পাশে থাকে, যেই দলের নেত্রী কোন অবস্থাতেই জনগণকে রেখে দেশের বাইরে চলে যায় নাই, ইতিহাস তার সাক্ষী। এবং আমরা সব সময় আমাদের নেতা জনাব, আমাদের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মসমর্পণ করে নাই, কোথাও চলেও যায় নাই। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীনতা এনে দেওয়ার, মুক্তিযুদ্ধের যে নেতৃত্ব দেওয়া, জেট ফোর্স বলেন, আর সত্যিকার অর্থে প্রথম যুদ্ধ শুরু করার কৃতিত্বের দাবিদার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রথম সেক্টর কমান্ডার। কাজী বিএনপি হচ্ছে বীরের দল, বিএনপি হচ্ছে দেশের মানুষের দল, বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল, বিএনপি হচ্ছে দেশের মানুষকে ভালোবাসা, তাদেরকে সামনে দেশকে স্বয়ম্বর করার দল। বিএনপি হচ্ছে তলাহীন ঝুড়ির থেকে বাংলাদেশকে একটি স্বয়ম্বর, স্বয়ংসম্পূর্ণ, আত্মনির্ভরশীল জাতিতে পরিণত করার দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজী বিএনপি পারে। এবং বিএনপি যখন ভ্যাট দিয়েছিল খালেদা জিয়ার সময়, তৎকালীন স্বৈরাচার হরতাল করেছিল, মনে আছে আপনাদের, ভ্যাটের বিরুদ্ধে। আর আজকে প্রমাণিত যে অর্থনৈতিক সংস্কারে বিএনপির ওই সময়কার ভ্যাটের যে প্রচলন, সেইটি আজকে বাংলাদেশের জাতীয় প্রবৃদ্ধি বলেন, অর্থনীতি বলেন, বাজেট প্রণয়ন বলেন, প্রত্যেক ক্ষেত্রেই আজকে বিএনপি সেই যুগান্তকারী পদক্ষেপ, আজকে সবাই সেটার সুফল ভোগ করছে, দেশ সুফল ভোগ করছে।